নমস্কার বন্ধুরা, আমি টিটুস কিচেনে সবাইকে স্বাগত। শীতকালে বাজারে নানা রকম সবজি পাওয়া যায়। ব্রোকলি তার মধ্যে আরেকটি সবজি। এটা কিন্তু খেতে দারুণ লাগে। আর এই সবজি দিয়ে আজ আমি একটা ইয়াম্মি রেসিপি শেয়ার করছি। সেটা কিন্তু বাচ্চাদের টিফিনে বা বড়দের অফিসের টিফিনেও আপনারা দিতে পারেন। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার নতুন ব্রোকলির রেসিপি, ব্রোকলি ব্রেড। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ব্রোকলি নিয়েছি। এটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এর ফ্লোরেটগুলো এইভাবে হাফ করে কেটে নিয়েছি। এই ব্রোকলিটা আমি ব্লাঞ্চ করব। এটাকে কিন্তু আমি সেদ্ধ করব না পুরোপুরি। তার জন্য ওভেনে একটা কড়াই বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি ব্রোকলির ফ্লোরেটগুলো দিয়ে দিচ্ছি ব্লাঞ্চ করার জন্য। 2 থেকে 3 মিনিটের জন্য এটা আমি ব্লাঞ্চ করছি। 2-3 মিনিট হয়ে গেছে। এবার ব্রোকলিটা আমি জল থেকে তুলে নেব। জল থেকে তুলে আমি এটা ঠান্ডা করে নেব। তারপরে নেক্সট প্রসেসে আমি যাব। সমস্ত ব্রোকলিগুলোই আমি তুলে নিচ্ছি। ব্রোকলিটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে এটা আমি রাফলি চপড করব। যতটা সম্ভব ছোট ছোট করে করতে হবে। যেহেতু হাফ সেদ্ধ আছে, কাটতে কিন্তু খুব একটা অসুবিধে হবে না। শীতকালে আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। খেতে কিন্তু দারুণ হয়, আর তাছাড়া এটা খুব পুষ্টিকর। সব ব্রোকলিগুলোই আমি এভাবে ফ্লোরেটগুলো কেটে নিয়েছি। এবার এগুলো আমি একটা বাটিতে নিয়ে নেব। বাটিটা একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এর ভেতরে আমি কিছুটা স্প্রিং অনিয়ন দিচ্ছি। 30 গ্রাম মতো দিয়েছি। এটাও আমি রাফলি চপ করব। এটা ছুরির সাহায্যে অথবা আপনারা কাঁচির সাহায্যেও কেটে নিতে পারেন। সবগুলোই আমি কেটে নিয়েছি একইভাবে। আমার ইনস্টাগ্রাম আইডি টিটু, আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। এটা স্প্রিং অনিয়নটা আমি বাটিতে তুলে নিচ্ছি। এর ভেতর দেব গাজর। আমি এখানে একটা গাজর ব্যবহার করছি। প্রথমে পিল করে নিলাম। তারপরে গাজরটা আমি যতটা সম্ভব ছোট ছোট টুকরো করব বা রাফলি চপ এটাকেও আমি করে নেব। যেহেতু গাজরটা আমি সেদ্ধ করছি না, সেই জন্য গাজরটা যতটা সম্ভব ছোট করে কেটে নেব। শীতকালে এই রেসিপিটা আমি কিন্তু মাঝে মাঝেই করি। এছাড়াও ব্রোকলির অনেক রেসিপি আমার কাছে আছে। আপনারা কোন রেসিপিটা দেখতে চান সেটা আমাকে কমেন্ট বক্সে জানান। আমি সেইভাবে আপনাদেরকে তাহলে রেসিপিগুলো করে দেখাতে পারবো। একটা ছুরির সাহায্যে আমি এভাবে কেটে নিচ্ছি, নিয়ে এটাকেও আমি একটা বোলের ভেতর তুলে নিচ্ছি। আর দিচ্ছি একটা পেঁয়াজ বা অনিয়ন। এটাকেও এইভাবে আমি চপ করে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেল। সমস্ত সবজিগুলো আমি একটা বাটির ভেতর রেখে নিয়েছি বা তুলে নিয়েছি। আর একটা বোল নিয়েছি, তার ভেতরে প্রথমেই আমি 2টো ডিম ভেঙে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। আর মরিচ গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন বা ব্ল্যাক পেপার। ভালো করে মিশিয়ে নেব একটা স্পুনের সাহায্যে। গার্লিক পাউডার দিচ্ছি। আপনাদের কাছে গার্লিক পাউডার না থাকলে আপনারা পেস্ট বা চপ করেও দিতে পারেন, তবে খুব বেশি দেবেন না, 4 থেকে 5 কোয়া দেবেন। বড় হলে রসুন 2 কোয়া। আমি এখানে অল্প একটু রসুনের পাউডার দিয়ে দিলাম বা গার্লিক পাউডার দিচ্ছি। 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স দিচ্ছি।
হাফ টিস্পুন অরিগানো দিচ্ছি, হাফ টিস্পুন মিক্স হার্ব দিচ্ছি, 2 টিস্পুন ময়দা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার যে সবজিগুলো আমি কেটে রেখেছি এই সবজিগুলো এর ভেতর দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। এবারে উপর থেকে আর একটা ডিম আমি ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 30 গ্রাম চিজ। এখানে আমি মোজারেলা চিজ দিয়েছি, আপনাদের কাছে যে কোনো চিজ থাকলেই আপনারা সেটা ইউজ করতে পারেন। আর বাচ্চারা চিজ খেতে কিন্তু ভীষণই পছন্দ করে। এবার এটা আমি রান্না করব, তার জন্য ওভেনটা অন করে দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে 1 টেবিল স্পুন সানফ্লাওয়ার তেল দিচ্ছি। তেলটা একটু গরম করে নেব, তারপরে এটা আমি ঢেলে দিলাম এর ভেতরে, দিয়ে একটু শেপ করে নেব যাতে গোল হয়। এটা স্পুনটার পেছন দিয়ে আমি ভালো করে চেপে চেপে একটা শেপ করে নিচ্ছি। এটা স্প্যাটুলার সাহায্যে এবার একটু শেপটা দিয়ে নেব সাইডে। ঢাকা দিয়ে দিলাম, লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট এটা আমি রান্না করব। খেয়াল রাখবেন লো ফ্লেমে করতে হবে। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, আমি চেক করে নিচ্ছি, দেখুন উঠে আসছে সাইড থেকে, তার মানে এই পিঠটা কিন্তু হয়ে গেছে। এটা আমি একটা থালা উল্টে দিয়ে দিলাম, ফ্লিপ করে দেবো এইভাবে, দেখুন দেখিয়ে দিচ্ছি, দেখুন এই পিঠটা হয়ে গেছে। এবারে প্যানটার মধ্যে আরেকটু তেল দিচ্ছি, 1 টিস্পুন তেল দিয়ে একটু ছড়িয়ে দেবো, আর তেলটা একটু গরম করে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবারে থালাটা এইভাবে নিয়ে দিয়ে দেবো, খুব ইজিলি কিন্তু চলে আসবে। যেভাবে আমি করলাম এইভাবে আপনারা কিন্তু করবেন। ঢাকা দিয়ে দিচ্ছি, এই পিঠটাও 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। হয়ে গেল ব্রোকলি ব্রেড, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ লেগেছে আমার। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নিচের কমেন্ট সেকশনে জানান ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এরকম আরও রান্না দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম নতুন কোনো রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে পরের ভিডিওতে।